স্বপ্ন দেখে তরুণ, পরিবর্তন আনে তরুণ, এবং তরুণকেই নেতৃত্ব দিতে হবে এবং আমরা তাদের অনুসরণ করব। এটা হবে নতুন বাংলাদেশ। তাহলে এই নতুন বাংলাদেশ একটি সাহসের বাংলাদেশ হবে। এবার যদি আসি গণভোটে, বাংলাদেশের ইতিহাসে, এমনকি আমি বলবো বিশ্বের ইতিহাসে খুব বেশি উদাহরণ নেই যে একটি গণভোট এবং একটি নির্বাচন একসাথে ঘটে। সেখানে গণভোট আগে না নির্বাচন আগে, এই আলোচনাটা একেবারে আমাদের মিডিয়ায় মুখরিত ছিল। সেখানে সবশেষে এই সিদ্ধান্তে আমরা পৌঁছালাম সকলের সম্মতি সহকারে যে একই দিনে এটা হবে। তো আমি 25 বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণ করেছি, অনেকেই আপনারা জেনে থাকবেন। এই দায়িত্বে আসার আগে আমি কিন্তু জানি এটা কত কঠিন একটা কাজ হবে এবং কত গুরুত্বপূর্ণ একটা কাজ হবে। একটি ব্যালট পেপারে বাক্স ভরা যতটা না কঠিন, তার চাইতে অনেক বেশি কঠিন দুটি ব্যালট পেপারে ভোট দেওয়া। কিন্তু আমার বিশ্বাস আমরা এর জন্য প্রস্তুত, এবং এই কারণেই গণভোটের এই প্রচারটা এত গুরুত্বপূর্ণ, যেন মানুষ বোঝে বিষয়টা কি এবং তারা যেন সঠিকভাবে তাদের ভোট কেন্দ্রে পৌঁছে ভোটটা দিতে পারেন। অস্বীকার কি করতে পারি যে মেয়েদেরকে যেখানে সেখানে নির্যাতন করা হয় এবং আমার রাষ্ট্র, আমার সরকার ঐতিহাসিকভাবে এই জায়গাটায় নিরাপত্তাটা নিশ্চিত করতে পারেনি, এবং আজও সেটার পরিসংখ্যান কোনোভাবেই বড় নয়। আমরা কি অস্বীকার করতে পারি যে একটি সভ্য সমাজের একটি গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে সেই সমাজ নারীকে কি চোখে দেখে, কি সম্মানটুকু দেয়? একটি সভ্য সমাজের সূচক হচ্ছে একটি সমাজ তার শিশুকে কিভাবে লালন করে, কি যত্নে তাকে লালন করে, কিভাবে তাকে বেড়ে ওঠার পরিবেশটা তৈরি করে দিতে পারে। সেই জায়গাটায় নিঃসন্দেহে আমরা অনেক পিছিয়ে আছি। নতুন বাংলাদেশ এবং গণভোটের জায়গাটা কিন্তু আমাদের জন্য সেই জায়গাটাও আমাদের খুলে দেবে। এবং যেহেতু আমি দুটো মন্ত্রণালয়ে আছি, আমি আমার প্রেক্ষাপট থেকে এই কথাগুলো বলছি এবং বলতে চাই যে আমি সবচাইতে দুর্বল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি, যারা প্রান্তিক, যারা দুস্থ, যারা সংখ্যায় আমাদের দুর্বল, এবং এই যে যারা বিশেষ ক্ষমতা আছে, আমি বলি বিশেষ মেধার যে গোষ্ঠীটি আছে, যাকে আমরা একটু রূঢ় ভাষায় বলে থাকি প্রতিবন্ধী, তাদের দায়িত্ব কিন্তু আমার মন্ত্রণালয়ের। এখন দেখুন, এই যে গণভোটটি হচ্ছে, আমি প্রশাসনকে বলবো আমার প্রতিবন্ধীরা নিরাপদে কি আসতে পারবে গণভোটে? তারা কি ভোটটা দিতে পারবে? এই যে তরুণ সমাজ আকুল হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এই প্রতিবন্ধী সমাজটা কিন্তু সেটার অংশ। আমাদের প্রতিবন্ধী নারীরাও কিন্তু সেটার অংশ। তারা কি নিরাপদভাবে দিতে পারবে? আমি চাইবো যেন সেটা হয়। আমি জানি আমার দেশ সেই উন্নত জায়গায় পৌঁছাতে পারেনি যেখানে আমরা এই গোষ্ঠীকে সেই ব্যবস্থা দিতে পেরেছি বা পারবো এক্ষুনি। যেমন ধরুন, প্রতিবন্ধী ছেলেটি অথবা মেয়েটি যে হুইল চেয়ারে করে আসবে আপনার দরজার কাছে, কিন্তু সিঁড়িটা ভাঙতে পারবে না, কি হবে তার? তাকে কাউকে সাথে নিয়ে আসতে হবে। আমার কি সেই সিঁড়ির ব্যবস্থাটা আছে যেটার মধ্যে দিয়ে হুইল চেয়ারটা চলে যাবে? আমার কিন্তু সব জায়গায় সেটা নেই। কিন্তু এটাই হতে হবে স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা রাষ্ট্রীয় এবং সরকারি প্রতিষ্ঠানে এই অগাধ যাওয়া আসা ক্ষমতাটুকু তৈরি করতে হবে। আমার দুটো মন্ত্রণালয়
এই জায়গা থেকে আমি প্রায় 75% জনগোষ্ঠীকে সেবা দেই বলে আমার ম্যান্ডেটের ভিতরে পড়ে। আমি বুঝতে এসেছি আমার জেলা প্রশাসকের থেকে, তারা ভালো আছেন তো, তাদেরকে উনি নজরে রেখেছেন তো, তারা গণভোটে অংশগ্রহণ করতে আসতে পারবেন তো, কারণ তারা অত্যন্ত উদ্গ্রীব এই নতুন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে। কারণ তারাও জানে এই নতুন বাংলাদেশ তাদেরকে নতুন করে জায়গা করে দেবে, ডিগনিটি দেবে, মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দেবে। তো এটাই হচ্ছে মূল কথা। এবং সেখানে আমি এইটুকু বলে শেষ করব যে এই গণভোট এবং নির্বাচন যেন, গণভোটের তো কোনো রাজনৈতিক চেহারা নেই, এটা একটি নৈতিক জায়গা, এটা আমার রাষ্ট্রীয় কাঠামো কি হবে সেই জায়গাটুকু, এবং সেই কাঠামোতে যদি জনগণের অধিকাংশ সেই নতুন কাঠামোতে প্রবেশ করতে চায়, তাহলে প্রতিটি রাজনৈতিক দল বাধ্য সেটাকে সম্মান করা। এবং সেই জায়গাটিতে আমরা প্রতিটি রাজনৈতিক দলের কাছে আমাদের তাদেরকেও সুগম করে দিতে চাই আমরা, যেন গণতন্ত্রের পথে আমরা ফিরে আনতে পারি এই দেশটিকে। বাংলাদেশ গড়তে চাই, তরুণদের স্বপ্ন মতভোটিং আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন বিমুক্তকরণের মধ্য দিয়ে যাত্রা সমাবেশ সম্মানিত এই ক্যামেরা কাজ ওটা কাল্পনিক মাথা উঠেন না। আমার একটা স্লিপ দেন, আমরা আমার নাম তো আছে ম্যাডাম এখানে। ও রে লাগা দিচ্ছি না। মানে কই হাত দেন না, হাত দেন না, হাত দেন না। আমরা দিতে দুই হাত দেন না, মানে কই হাত দেন না, হাত দেন না। ম্যাডাম একটু ধরেন, ম্যাডাম একটু ধরেন, ম্যাডাম একটু ধরেন, ম্যাডাম একটু ধরেন। ম্যাডাম এইদিকে, ম্যাডাম ম্যাডাম আমাদের দিকে। এর আগেই ওনারা কাজ করছেন, এটা পিছিয়ে যাবে, এটা কোনো কাজেই আসবে না। তো সেই জায়গা থেকে আমরা গণভোটে খুব বেশি, তো সেই জায়গা থেকে আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। একটা সেন্টারে আমাদের যে প্রতিনিধি ভাইয়েরা আছে, প্রত্যেকটা সেন্টারে একটু তদারকি করবে নির্বাচন। অস্বীকার কি করতে পারি যে মেয়েদেরকে যেখানে সেখানে নির্যাতন করা হয়, এবং আমার রাষ্ট্র, আমার সরকার ঐতিহাসিকভাবে এই জায়গাটায় নিরাপত্তাটা নিশ্চিত করতে পারেনি। জানাই জনাব মোহাম্মদ আশিক হাসান সভাপতি, আজকে যশোরের বর্তমান পুলিশ সুপার মহোদয়, তিনি খুবই আন্তরিক এবং আজকে উপস্থিত এখানে নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারিতে ব্যবহার করা হবে। সঙ্গত কারণে এখানে কিন্তু এখানে দুষ্ট চাকরিকে আমরা ছাড় দেবো না, এটা পরিষ্কার করে জানানো হয়েছে আমাদেরকে। আমরা প্রত্যেকটা উপজেলা থেকে কথা বলছি বিষয়ে কিন্তু একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোটে ইতিপূর্বে, কারণ আমাদের যারা বর্তমানে ভোটার, তারা বিগত যারা মানে ইলেকশন কন্ট্রাক্টের সাথে জড়িত আছে, তাদেরকে আমাদের সকলেই সমন্বিতভাবে আমরা, আমার মনে হয় 80% যে সমস্ত ভোট কেন্দ্র আছে সেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে।